রাধা রাধা বন্ধুরা, আমি শ্যাম বাংলার মাঝে ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আছি বাড়িতে, ব্লগটা শুরু করলাম আজকে বাড়ি থেকেই। আজকে ভোটের দিন, তো সেই কারণে সারাদিন আজকে বাড়িতে থাকবো, আর কি কি করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই কারণে ব্লগটা করা, সারাদিন আজকে বাড়িতে আছি। তো ভাবছি বাড়িতে আছি আজকে একটু খাওয়া দাওয়াটা মানে জমিয়ে করে যাক, দুপুরে খাওয়া দাওয়াটা। তো সেই কারণে এখন ভাবছি একটু বাজারে যাব। আর এইদিকে বাড়িতে কে কি করছে সেটা জানি না, আমি কেবলই ঘুম থেকে উঠলাম। এই যে মা মনে হয় এখন পুজোই দিচ্ছে। বাড়ির অবস্থা যে কি, আর আমার বাইক ওইদিকে দাঁড়িয়ে আছে। তো এখন যাব একটু বাজারে যাব একটু মাংস নিতে। ও কি করছিস এখানে? পড়ে যাবি মনদীপ। এই যে সবাইকে হাই বলে দে তো, এইদিকে মোবাইলের দিকে তাকাই। হাই বন্ধুরা বল। কেমন ভিড় আছে, ঘুরে আসবি? চল একবার যাই। না একবার যাবো, চল একটু মাংস নিয়ে আসি। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হবে, কারণ সারাদিন বাড়িতে থাকবো। তো বিশেষ করে বাড়িতে থাকা হয় না পুরোটা দিন, সারাদিন দোকানে থাকি। আর দোকানে থাকার পরে চলে আসি বাড়িতে একটু খেতে, ওই খাওয়ার পরে যতটুকু সময় বাড়িতে থাকি। তো আজকে সারাদিন বাড়িতে থাকবো, তো সেই জন্য ভাবলাম মাকে বললাম একটু মাংস নিয়ে আসি। মা বলছে হ্যাঁ নিয়ে আয়, করে দেবো। তো সেই কারণে একটু যাবো এখন মাংস নিতে। তো চলো মাংসটা নিয়ে আসি আর বাজারটা করে নিয়ে আসি, কী কী লাগছে আরও। আর সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ থাকো। কী কী রান্না হবে দুপুরে? হ্যাঁ মাংস, করলা ভাজি। আর কালকে বললাম এখন ভিজালেই তো হবে। তাসে যদি উঠে দেয় যার জমি। কোথায় গেছিস? কোথায় কোথায় ভোট? তো এইদিকে কোথায়? বাজার করলাম, সবজি বাজার। কত করে মাংস? তোমার মাংস না কমপ্লিট, এই মাংস নিয়ে ফেলছি, দেখতে পাচ্ছ সেটা। আর এখন আছি একটু বাইকের দোকানে, কারণ আমার বাইকের যে আয়না দুটো আছে সেগুলো লুজ হয়ে গেছে। তো এই দাদার কাছ থেকে সেগুলো টাইট করে নিচ্ছি। তো বাইকটা আয়নাগুলো টাইট করে নেওয়ার পরে তারপরে যাব বাড়িতে। ওটা কিন্তু সবগুলো সেট খায় না, বুঝতে পারলা? তুমি রিং দিয়ে করবা, তো রিং কিন্তু সব সেট খায় না, একটু দেখে শুনে ইয়ে করো। তো বন্ধুরা মাংস নিয়ে চলে এসেছি আমি বাড়িতে। আর ওইদিকে মাংস রান্না হচ্ছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। মা হচ্ছে রান্না করছে, মানে আখাতে বা মাটির উনুনে রান্না করছে। তো রান্নাটা কিভাবে করছে, কতটুকু করছে সেটা দেখাচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো দেখে আসি একবার। তো এই দিকটায় আছে আমাদের ছোট্ট একটু রান্নাঘর, যেখানে রান্না হচ্ছে, মা রান্না করছে। তো রান্নাঘর বলে না, এটা আমাদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি। তো সেই কারণে একটু সাইডে রান্নাটা করা হয়। এদিকে আছে কলপার, দেখতে পাচ্ছ, আর তার পাশে লাগানো আছে এদিকে রান্নাঘর। আর আমাদের গ্রামগঞ্জের দিকে কোথাও কিছু হয় কিনা জানি না, আমাদের গ্রামের দিকে এই যে শিলপাটায় বেটে মশলা তৈরি করা হয়, যেটা এখন হচ্ছে আমাদের শিলপাটায় বেটে মশলাটা তৈরি করে রান্না হবে। এদিকে ডিম, আর এই দিকটাতে আছে মাংস, এই যে। আর মাংসের জন্য যত মশলা লাগে, রসুন, পেঁয়াজ, আলু। আর এইদিকে মাংসের জন্য কি ডিমের জন্য তৈরি হচ্ছে মশলা। আর এদিকে আমাদের সুন্দর সুন্দর দুটো ফুলের গাছ আছে, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে গিয়ে ঘাস ফুল, খুব সুন্দর হয়েছে। এই যে এখানে দুটো প্রকারের জাত আছে,
এটা একটা, আর এখানে আছে ঠাকুর ঘরার তুলসী বেদির সামনে আর একটা আছে। ওই ফুলগুলো সব থেকে বেশি ভালো দেখতে। এদিকে আছে হলুদ কালার, আর এদিকে আছে গোলাপি কালার, কি বলে এটা জানি না সঠিক। যাও, ওই ফুলটার থেকে এই ফুলটা বেশি ভালো। মাংস যেন টেস্ট হয়। কি কি হবে মা আজকে রান্না? ঈদ আর মাংস, সালাই বড়া, পেঁয়াজ বড়া, পেঁয়াজ বড়া। হাঁসের বাচ্চাগুলো কই, ছোট হাঁসের বাচ্চাগুলো? তো এই দিকটাতে মা রান্না করছে, আর এইদিকে দেখো দিদা যে আমাদের ডালের বড়া হবে, তো সেটার জন্য ডালগুলো বাছাই করছে। এটা দেওয়া হবে ডালের বড়া। তো বন্ধুরা, আমার ব্লগটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ দেশি ব্লগ। তো সেই কারণে আমাদের গ্রাম বাংলার সাইডে যেসব হয় বা যেসব আমরা করি, তো সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সব সময়। তো আমার বাড়ি হচ্ছে গিয়ে গ্রাম অঞ্চলে, তো সেই জন্য মানে গ্রাম্য পরিবেশের যেগুলো হয় সেগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। আর যেসব কাজগুলো করি তোমরা তো দেখতেই পাও। তো একটা কথা তোমাদের বলে রাখি, তো আমার ব্লগগুলো বা ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলোকে কমেন্ট করে বলবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো তোমরা যদি বলো তাতে আমারও ভালো লাগবে, আর ভিডিও বানাতে আমারও সুবিধা হবে। তোমরা কী ধরনের ভিডিও চাও তো সেটা অবশ্য জানাবে আমাকে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো চলো, রান্না কতদূর কী হলো সেটা দেখাচ্ছি তোমাদের। তো আমাদের মাংস মোটামুটি এদিকে হয়ে এসছে, আর মা এদিকে ডিমের জন্য আলু ছিলছে, ডিম ছিলছে। দুটাই ডিম। তো এটা আমার পিসি হয়, পিসির বাড়ি, মানে পিসি বলতে জয়ন্তদার মা, আমার পিসি, নিজের পিসি এটা। তো পিসির বাড়ি এটা, আর আমাদের বাড়ি ওটা, সেটা আগের ব্লগেও তোমরা দেখছো। তো কাছাকাছি বাড়ি আমাদের। তো ঘুরতে ঘুরতে ওদের বাড়িতেও চলে আসি। টুট 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 টুট। ওট 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 ওট।
ওট গরম পাই গেছে রে। তো এটা আর এটা এই দুটো আমাদের বাড়িঘর পাহারা দেয়। লিটিল মাস্টার ওটা ওকেও নিয়ে যাবি? আমার কাছে রাখবো, এই নালে একটু দেখতে যাবে না? আসো, এই যে হচ্ছে আমাদের লিটল মাস্টার। বলো তো হাই, বলো তো ওটা হাই, বলো হাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, বলো। বলো, হ্যাঁ হ্যাঁ দিব। বলো যে হচ্ছে আমার লাইক করে দিবেন, বলে দাও তো, বলে দাও। তো আমাদের মাংস রান্না কমপ্লিট। এখন মা রান্না করবে ডিম আর পেঁয়াজের বড়ার জন্য এদিকে ডাল বাটবে এখন। তো এটা হচ্ছে পিসা আমার, আর ওইটা পিসি। আর এদিকে বেসন নিয়ে আসছে, এই বেসন দিয়ে হবে এখন চপ, মানে বড়া। ডিম ভাজি আবার কার জন্য? হ্যাঁ এই নষ্ট হচ্ছে একটা দিন। তো ওটা খাইনি আমি তাহলে। কি ডাল এগুলা? অহর কালাই। তো আমাদের এখন ডিম রান্নাও হয়ে গেছে। তো আমি বসে আছি, এই দেখতে পাচ্ছ চেয়ারে বসে আছি একটা কারণে, মা যা যা রান্না করছে আমি শুধু গন্ধ শুনছি পুরোটাই। কারণ আগে বলেছি আজকে ছুটির দিন, মানে ভোটের দিন, তো সেই কারণে দোকান টোকান কিছু খুলিনি। তো একটু জমিয়ে খাওয়া দাওয়ার জন্যই সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছি মাংস আর মাদের জন্য ডিম। তো আমি শুধু এখনো পর্যন্ত ভোট দিতে যাইনি, বসেই আছি, খাওয়া দাওয়া করবো তারপরে ভোট দিতে যাব। তো দেখো ডিমটাও রান্না হয়ে গেছে আমাদের। তো এরপরে মনে হয় সম্ভবত বড়া হবে। এই ডিমের ঝোল হচ্ছে, মা আর দিদা হচ্ছে গিয়ে ডিম খাবে ওরা, আর আমরা বাব্বাটাই খাবো, মানে বাবার ছেলে খাবো মাংস। কারণ মা ছোটোর থেকে মাংস খায় না আর দিদাও খায় না, তো সেই কারণে ওরা ডিম খাবে, আমরা মাংস। তো এখন আমাদের হবে পেঁয়াজ বড়া এখানে। তো সেটার জন্য বেসন আর পেঁয়াজ মাখা হয়েছে। ওপারে কীর্তন, হুম, খিচড়ি, কবি ঘাটি, খিচড়ি, বারমিশালি ঘন্ট, হুম, তারপর হচ্ছে চাটনি, হুম, দই, মিষ্টি। হুম। কতজনের আইটেম? পাড়াটা ওটাই, 50-60 জন। খালি 50-60 হবে, কীর্তনের পাটা। তো বন্ধুরা, আমাদের রান্না বান্না সব কমপ্লিট। আমি ওই স্নান করে নিয়েছি, কেবলই স্নান করলাম। তো এখন খাওয়া দাওয়ায় বসবো। তো আইটেমগুলো কী কী হচ্ছে আর কেমন টেস্ট হচ্ছে সেগুলো তোমরা দেখো, আর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে তারপরে যাবো ভোট দিতে। তো চলো আইটেমগুলো দেখে নাও, আর খেতে বসছি এখন। তো দেখো তোমরা, এই সব আমাদের জিনিসপত্র নিয়ে বসে গেছে, খাওয়া হচ্ছে মাটিতে।
তো ওই দিকটায় বাবা বসছে আর এখানে আমি বসবো। তো এখানে বেশি কিছু আইটেম নেই, এটা হচ্ছে ভাত আর এখানে মাংস, এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজের বড়াটা যেটা তোমাদের দেখালাম রান্না করার সময়, আর এইদিকে আছে ডিমের তরকারি, আর এইদিকে আছে এক বাটি মাংস এক্সট্রা করে রাখা আছে, আর এখানে আছে চাটনি। তো এই হচ্ছে আজকের মেনু। তো দেখা যাক কেমন হয় মাংসটা, তো টেস্ট করি চলো। তো আমরা সবাই একসঙ্গে খেতে বসছি, এটা হচ্ছে দিদা, মা খেতে দিচ্ছে, আর এদিকে বাবা খাচ্ছে, আর আমি এদিকে আছি। তো দুপুরের খাওয়াটা বিশেষ করে একসঙ্গে খাওয়া হয় আমাদের। আলু দাওনি? আলু আলু তো খাওয়া দাওয়াটা শুরু করি, দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে বেশ। তো তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা ভিডিওটাকে লাইক করোনি এবং কমেন্ট শেয়ার করোনি, তারা অবশ্যই এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো। আর আমি ততক্ষণ খেয়ে নিই, তো তারপরে দেখা হচ্ছে আবার।